ফ্যামিলি মেম্বার্স, ওয়েলকাম ব্যাক টু গ্রামের সাধারণ রান্না। তো চলো আজকে আমি কি বানাই তোমরা ভিডিওতে দেখতে থাকো। সো আজকে আমি বানাবো ডিমের ঝোল। তার জন্য প্রথমে আলু কেটে নেব। ওষুধ খাওয়ানোর দরকার। ভারী আছে। আমি দিই তা শুনলো না। ডিম সাইজ ছোট, এবার ডিম সাইজ পেঁয়াজটা কেটে নিচ্ছি। সো গাইস, এদিকে আমার দিদি বলছিল রসুন ছুলে নেবে। তারপরে দেখো জলটা বসিয়েই দিলাম, আগুন জ্বলে গেছিলো। এই জলের ভিতরে দেবো ডিম সিদ্ধ করতে। সো দেখো, তারপর আমি কিন্তু ডিমগুলো দিয়ে দিই কড়াইতে, 4টে ডিম। সো তারপর একটু লবণ দিয়ে দিই যাতে ডিমগুলো ফেটে না যায়। তারপর গিয়ে আমি একটা বাড়িতে জল নিয়ে আসি ডিম ছুলবো বলে।
তারপরে দেখো যে ডিমগুলো কিন্তু ঠান্ডা জলে নামিয়ে নিয়েছি। এবার এগুলো খোসাগুলো ছাড়িয়ে ফেলতে হবে। সো এদিকে আমার দিদি সবজির খোসাগুলো তুলে নিচ্ছিল, তারপর চলে গেছিলো কড়াই আনতে। কড়াইটাকে প্রথমে ধুয়ে নেবে, তারপর কড়াইতে মাটি লাগাবে যাতে কড়াইয়ের পেছনটা না কালি পড়ে যায়। কালি পড়ে গেলে তুলতে পারবো। তারপর দেখো কিন্তু বাটা শুরু করে দিয়েছে। আর এদিকে আমার এখনও ডিম ছোলা হয়নি, কিন্তু আমি গান গাচ্ছিলাম আর ডিম ছুলছিলাম। আর সাইডে গান হচ্ছিল, কীর্তন হচ্ছিল। আর এদিকে দেখো কিন্তু আগুন জ্বলে গেছিলো। তারপর আমি দিয়ে দিয়েছিলাম কড়াই। আর এদিকে আমার দিদিরও প্রায় বাটা হয়ে এসেছিলো জিরেটা। তারপর দেখো আমি কিন্তু ডিমগুলো ভালো করে ছুলে নিয়েছি। তারপর লবণ হলুদ মাখিয়ে নেবো ডিমে। সো গাইস এদিকে দেখো ডিমে কিন্তু ভালো করে লবণ হলুদ মাখাচ্ছিলাম আমি। আর একদিকে কড়াইতে তেল দিচ্ছিলাম, কারণ কড়াই গরম হয়ে গেছিলো। তারপর দিয়ে দিয়েছিলাম একটু লবণের ছিটা, যাতে ডিমগুলো লেগে না যায়। তারপরে দিয়ে দিয়েছিলাম ডিমগুলো কড়াইতে ভাজতে। তো এদিকে কিন্তু জিরে বাটা হয়ে গেছিলো, তুলে নিয়েছিল জিরেটা। তারপরে পেঁয়াজ রসুন আদা একসঙ্গে বেটেছে। সো এদিকে কিন্তু ডিমগুলো ভাজা হয়ে গেছিলো, তুলে নিয়েছিলাম। তারপরে আলুগুলো ভেজে নিচ্ছিলাম, কারণ মশলা বাটা হয়েছিল না, তাই ভাবলাম আলুগুলো ভেজে রেখে দিই। সো গাইস এদিকে কিন্তু পেঁয়াজ রসুন আদা বাটছিল। আর এদিকে দেখো কড়াইতে কিন্তু আমি লবণ হলুদ দিয়ে দিচ্ছিলাম। তারপর এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এটাকে এবার ভালো করে ভাজা ভাজা করতে হবে, একদম সুন্দর করে কড়া কড়া করে।
সো গাইস, এদিকে আমি রান্না করছিলাম আর গল্প করছিলাম। সো আমার দিদা চলে এসছে, কিন্তু আমার দিদা আচ্ছা কাজ করতে যায়, ঠিক আছে। সো উনি আগে আমার পার্টনার ছিল, এখন নেই, এখন আমার দিদি হয়ে গেছে। সো এদিকে কিন্তু আলুগুলো হালকা হালকা করে কেবল ভাজা হয়ে গেছিলো। এর থেকে আর একটু ডিপ করে ভেজে নিয়েছিলাম আমি। সো গাইস দেখো, ওদিকে কিন্তু আলুগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছিলো। সো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু আলুগুলো তুলে নিই। সো গাইস, সকাল তো আমি না খেয়েছিলাম, সো তার কারণে আমি ব্যাংকে গেছিলাম, না খেয়ে গেছিলাম। যদি খেয়ে যাই তাহলে দেরি হয়ে যাবে আর ভিড় হয়ে যাবে ব্যাংকে। সো তারপরে দেখো, আলু ভাজার পরে কিন্তু আমি দুটো আলু দিয়ে আর সিদ্ধ লঙ্কা ছিল আর ভাত দিয়ে খাচ্ছিলাম, কারণ প্রচুর খিদে পেয়েছিলো আমার। আর ওদিকে ওর মশলাও বাটা হয়নি, তাই ভাবলাম এখন কটা খেয়েই নিই। সো এদিকে কিন্তু আমার দিদি লঙ্কা বেটে নিচ্ছিল, আর এদিকে আমি পার্টি নিয়ে এসেছিলাম যাতে বসে ভালো করে খেতে পারি। তারপর কিন্তু আমার খাওয়া হয়ে যায়, তারপর আমি আবার চলে আসি রান্না করতে। সো তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিই জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে। সো তারপর কিন্তু পেঁয়াজ সম্বারায় দিয়ে দিই। বলে বাবালে, কাঠবিড়ালি। সো তারপর পেঁয়াজটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। সো গাইস, তারপর কিন্তু আমি মশলা দিয়ে দিচ্ছিলাম, জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা। গরম মশলা দিইনি কিন্তু আমি। একদম ডিমের সুন্দর একটা তরকারি রান্না করেছিলাম। সো তারপর কিন্তু লবণ হলুদ দিয়ে দিই আমি। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিই। মশলাটাকে এরকম করে কষাতে হবে ভালো করে। তারপরে দেখো, মশলা ধোয়া জল দিয়ে দিয়েছিলাম। সো ওইদিকে তারপর আমি আলুটা দিয়ে দিয়েছিলাম। আলু আর ডিম কিন্তু দুটো দিয়ে দিয়েছিলাম আমি।
এবার সেটা ভালো করে কষাতে হচ্ছিল। আর আমার এসেছিলো দিদা এসেছিলো, সে একটু জ্ঞান দিচ্ছিল। সো তারপর আমি জল দিয়ে দিই। সো গাইস তারপরে কিন্তু আমার দিদি চলে এসেছিলো নাড়তে, আর আমি সাইডে জিনিসগুলো গোছাচ্ছিলাম। সো গাইস এদিকে কিন্তু কড়াইতে চাল উঠে গেছিলো, তরকারি টকবক করে ফুটছিল। সো এরপর কিন্তু রান্না এই যে দেখো হয়ে গেছে, তুলে নিয়েছিলাম। তো গাইস দেখো খেতে বসেছি এখন আমরা, রান্না হয়ে গেছে। মুড়োটা সবাই খা, ওরকম কিস্তি মারিস ওটা কিস্তি করে না। দে আমার আর ধোল দে, ধোল দে, জল তো কল জল দে, জল দে। ও সরি সরি, আমি এত জোরে দিতে চাই না, লাগে গেছে। হ্যাঁ তাড়াতাড়ি কর। ডাক দাও, নিয়ে আসো, করে নিয়ে আসো, খাক। সেই হয়েছে বলে, সেই লাগছে সকালবেলা সিদ্ধ ভাত আর দুপুর বেলায় গিয়ে দুধটা খাওয়াটা দেখো কাছে আছে। তো গাইস রান্না খেতে খুব ভালো হয়েছে। তাহলে আজকের ভিডিওটি এখানে থাক। আর তোমরা বাড়িতে এরকম কেক সাধারণভাবে রান্না করে খাও, প্লিজ কমেন্ট করে বলো। আর আমার চ্যানেলটা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক কমেন্ট করে দিও। টাটা বাই।